নতুন নেতৃত্ব আওয়ামী লীগ আসতেছে। আর এই নতুন নেতৃত্ব দিবে হচ্ছে আপনার বিএনপির একটা অংশ, বিশাল বড় একটা অংশ। এটা চাচ্ছে, এটা বিএনপি চাচ্ছে যে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব আসুক। আচ্ছা, এখন আওয়ামী লীগের কি নীতি নির্ধারক বিএনপি নাকি? আমার তো মাথায় কাজ করে না। আওয়ামী লীগের নতুন নেতৃত্ব দরকার না কি দরকার, এই সিদ্ধান্ত তো বিএনপি নেবে না। এটা বলবে, এটা নেবে কে? এটা নেবে হচ্ছে আওয়ামী লীগ। ওই যে বেগম খালেদা যে একটা কথা বলতো যে শেখ হাসিনাকে যত খুশি কথা বলতে দাও, শেখ হাসিনা যত কথা বলবে ততই আমাদের জন্য ভালো। সেটাই হয়েছে। শেখ হাসিনা যত কথা বলছে তত অজনপ্রিয় হয়েছে। বিএনপির কি শিক্ষা হয় না? বিএনপি কি ভুল থেকে একটু শিক্ষা নিতে পারে না? বলেন, বিএনপির কি ভুল থেকে একটু শিক্ষা নেওয়া উচিত না? আর আমরা যেটা বুঝি বিএনপি সেটা কেন বোঝে না? এত বড় নেতৃত্ব স্থানে যারা আছে তারা কেন বুঝতেছে না? আমরা তো ক্ষুদ্র একজন কর্মী বলেন, একজন যাই বলেন না কেন, ক্ষুদ্র একজন পার্সন, টুকিটাকি রাজনীতি নিয়ে একটু ঘাটাঘাটি করি। আমরা যে জিনিসটা বুঝি বিএনপি কেন বুঝতেছে না? বাইরে আওয়ামী লীগ বারবার করে বলতো না যে বিএনপির প্রধানমন্ত্রী হবে কে, হ্যান হবে কে, তেন হবে কে, বলতো না? তো বিএনপি ইদানিং শুরু করছে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব দরকার, এটা দরকার সেটা দরকার। এত কথা কেন বলতে হবে বিএনপির? বিএনপিকে কেউ আওয়ামী লীগের ব্যাপারে জিজ্ঞাসা করলে ডিরেক্ট বলে দিবে, আমি যেটা বুঝি ক্ষুদ্র একজন মানুষ, ডিরেক্ট বলে দিবে আওয়ামী লীগ গণহত্যা চালাইছে, তাদের বিচার কার্যক্রম শুরু হয়েছে, বিচার হবে, তারপরে তারা কি করবে না করবে তাদের সিদ্ধান্ত। আগে বাংলাদেশে তাদের বিচার হইতে হবে, এটাই তো উচিত। এই কথাটা তো বলা উচিত না? নতুন নেতৃত্ব দিলে সামনে নির্বাচন আসতে পারবে, হ্যান করতে পারে, ত্যান করতে পারবে, এত কিছু বলার তো প্রয়োজন আমি দেখি না। আর আওয়ামী লীগকে নিয়ে কোনো কথাই তো বলা উচিত না, বিএনপির টোটালি এড়িয়ে যাওয়া উচিত। যেখানে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে পছন্দ করতে না, সেখানে বিএনপি বারবার বারবার করে মানে আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণের কাছে চিনাইতেছে। হ্যাঁ, নতুন নেতৃত্ব দরকার, নির্বাচন আওয়ামী লীগকে আসতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে, এত কথা বলার তো প্রয়োজন আমি দেখি না। একটা উত্তর আওয়ামী লীগের ব্যাপারে যদি কেউ জানতে চায়, সাংবাদিকরা ডিরেক্ট বলে দিতে হবে যে বাংলাদেশে গণহত্যা চালাইছে আওয়ামী লীগ, তাদের বিচার হবে, তাদের বিচার হওয়ার পরে যদি তারা নির্বাচন করার যদি সমর্থ তাদের থাকে সামনে নির্বাচন করার, নির্বাচন তারা করবে। যদি প্রশাসন মনে করে আওয়ামী লীগ নির্বাচন করা উচিত, করবে। কারণ এই মানে দেশ তো আর এখন বিএনপি চালাচ্ছে না যে সব সিদ্ধান্ত বিএনপি নেবে। দেশ চালাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের মানে সরকার যে সিদ্ধান্ত নেবে, তাদের বিচার কার্যক্রম শুরু হয়েছে, কি করবে না করবে তারা জানে। সঠিক উত্তর। আওয়ামী লীগের প্রতি স্বজনপ্রীতি দেখায় কথা বলার তো কোনো মানে আমি বুঝি না। কি দরকার আছে? আমরা সিম্পল একটা জিনিস বুঝি, বিএনপি কেন বুঝতেছে না? ভাই, জনগণের যে আস্থা সেটা তো হারাই ফেলছে। আমরা যে জিনিসটা বুঝতেছি, বিএনপি কেন বুঝতেছে না? আমি বিএনপির ক্ষুদ্র একজন কর্মী বলেন, একজন সমর্থক বলেন, যাই বলেন না কেন, আমরা যেটা বুঝতে পারতেছি জনগণের আস্থা সম্পূর্ণরূপে হারাইছে আওয়ামী লীগ। সে আওয়ামী লীগকে নিয়ে বারবার করে কেন কথা বলতেছে বিএনপি? বিএনপি এটা বুঝতেছে না। বিএনপির উচিত কথা নাম কম কম বলা। জামাত ইসলাম যেটা করতেছে, বিএনপি যত কথা বলতেছে ততই কিন্তু তাদের গন্ধ ছড়াইতেছে, আমি মনে হইতেছে আমার। তাদের কথা বাংলাদেশের জনগণ পজিটিভ নিচ্ছে না। তারেক রহমান সাহেবের এই দিকটাতে ফোকাস দেওয়া উচিত। তার নেতাকর্মীরা কোথায় কি বলবে না বলবে, এটাতে তাদের সীমাবদ্ধতা দিয়ে দেওয়া উচিত, যে এর বাইরে কোনো কথা বলার প্রয়োজন নেই আপনাদের। আগ বাড়াই আপনাদের লক্ষ্য নিয়ে কাজ করেন, তাইলেই বেটার হবে। ধন্যবাদ সবাইকে।